ভিডিওর শুরুতেই একটা কোয়েশ্চেন করি, তুমি কয়জন? হ্যাঁ, আমি কয়জন মানে? এটা কি ধরনের প্রশ্ন? দূর, তোর ভিডিওই দেখবো না। আরে দাঁড়াও, তুমি ইটস অ্যাকচুয়াল বাংলার ভিডিও দেখছো। এখানে শুধু প্রশ্নই করা হয় না, উত্তরটাও দেওয়া হয়। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তুমি একজন নও, তুমি দুইজন। ফিজিক্যালি তুমি একজন হতে পারো, তবে মেন্টালি তুমি দুইজন। এক কথায় তোমার শরীরে দুটো মানুষ বসবাস করছে, একজন নেগেটিভ আর একজন পজিটিভ। একজন সে যে জীবনে অনেক বড় কিছু করতে চায়, জীবনে সফলতা অর্জন করতে চায়, নিজের বাবা মায়ের জন্য এবং নিজের জন্য একটা ভালো লাইফস্টাইল তৈরি করতে চায়। কিন্তু দ্বিতীয়জন ঠিক এর বিপরীত, সে প্রত্যেকটা ভালো কাজে বাধা দেয়। সে চায় না জীবনে উন্নতি করতে, সে চায় না তার বাবা মায়ের একটা ভালো লাইফস্টাইল তৈরি করতে। সে সবসময় ভাবে এখন কিভাবে এনজয় করা যায়, এখন কিভাবে সময় নষ্ট করা যায়, কিভাবে নিজের জীবনটা বরবাদ করা যায়। তুমি হয়তো খেয়াল করেছো, তুমি যখন কোনো ভালো কাজ করতে বসো তখন মনে মনে দুই ধরনের চিন্তা আসে। এক, আমাকে এই কাজটা করতে হবে, এটা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দুই, আরে ছাড় না, সময় আছে, পরে করা যাবে। কিন্তু তুমি তোমার মধ্যেকার পজিটিভ মানুষটার কথা না শুনে নেগেটিভ মানুষটার কথা শুনতে থাকো। আসলে এখানে দোষটা তোমার নয়, কারণ তোমার ভেতরকার নেগেটিভ মানুষটা বেশি শক্তিশালী, যার কারণে তুমি তার সাথে লড়াই করে উঠতে পারছো না। লেকিন টেনশন নেই लेने का, क्योंकि आज के इस वीडियो में সরি কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মধ্যেকার পজিটিভ মানুষটিকে বেশি শক্তিশালী করে তুলব আর নেগেটিভ মানুষটিকে দুর্বল করে দেব। আর একটা কোশ্চেন করি, তুমি যখন অসুস্থ হও, তোমার কি হয়েছে না জেনেই কি ওষুধ নিয়ে আসো? না আগে ডাক্তারের কাছে গিয়ে রোগটা বোঝো? ওকে, তো আগে জানবো এটা কি, তারপর কেন হয় এবং কিভাবে এটা ঠিক হবে। প্রোক্রাস্টিনেশন কি? ধরে নাও তুমি পড়তে বসেছো, হাতে পুরো 1 ঘন্টা সময়, কিন্তু হঠাৎ মাথায় আসে একটু ফোনটা চেক করি, তারপরেই পড়তে শুরু করব। তারপর তুমি শুরু করো ইনস্টাগ্রামে রিলস দেখতে। এই করতে করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। এই যে কাজ ফেলে রাখার অভ্যাস, এটাকেই বলে প্রোক্রাস্টিনেশন। কেন প্রোক্রাস্টিনেশন হয়? পয়েন্ট 1, কাজকে গুরুত্ব না দেওয়া। ধরো তোমাকে একটা বড় অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে, সেটা এত বড় যে কিভাবে শুরু করবে তা বুঝতেই পারছো না। এই ভয়ে তুমি কাজটাই গুরুত্ব দিলে না, ভাবলে পরে করব, সময় তো অনেক আছে। তারপর তুমি আবার হয়তো কোনো ফালতু কাজে সময় নষ্ট করতে লাগলে, হয় পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেলে, না হয় চিল করার জন্য বন্ধুদের সাথে আড্ডা মারা শুরু করলে। তবে আমার মাথায় এটা ঢুকছে না, লাইফকে তুমি সিরিয়াস কবে নিলে যে তোমাকে চিল করতে হবে? পয়েন্ট নাম্বার 2, ইউ ওয়ান্ট মোর ডোপামিন। আসলে আমাদের ব্রেনটা এমন ভাবে তৈরি, আমাদের ব্রেন কখনো কোনো কাজ করতে চায় না, সবসময় কোনো না কোনো মজা খুঁজতে থাকে। যেমন মোবাইল, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, এগুলো আমাদের এত আনন্দ দেয় যে কাজের চেয়ে এগুলোই বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ যখন আমরা আমাদের পছন্দের কোনো কাজ করি বা ইন্টারেস্টিং কিছু করি, তখন আমাদের শরীরে ডোপামিন রিলিজ হয়, ফলে বড় কাজ না করে সহজ আর মজার কাজগুলোর দিকেই মন চলে যায়। পয়েন্ট নাম্বার 3, পারফেকশনিজম। তুমি সব কাজ পারফেক্টলি করতে চাও, তুমি চাও তোমার কোনো কাজে যেন কোনো খুঁত না থাকে। আর যে কাজটা তুমি পারফেক্ট ভাবে করতে পারো না, সেটা তুমি ছেড়ে দাও। তাহলে তুমি আমাকে বলো, পৃথিবীতে কি পারফেক্ট বলে কিছু আছে? ধরো তুমি বাইক চালানো জানো না, কিন্তু তুমি কি ভাবছো তুমি প্রথম দিনেই পারফেক্ট ভাবে বাইক চালাতে পারবে? কখনো না। কিন্তু এই ভয়ে যদি তুমি কোনোদিন বাইকে হাতই না দাও, কোনোদিন কি তুমি বাইক চালানো শিখতে পারবে? যে কোনো কাজ আস্তে আস্তে পারফেক্ট হয়। পৃথিবীতে কি একদিনে কেউ বড় হয়েছে? দেখেছো একদিনে কেউ বড় সফলতা অর্জন করতে পেরেছে? পারফেকশন আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেবার পর আসে। আমরা এটা তো জানলাম যে প্রোক্রাস্টিনেশন কি এবং কেন হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা করলে আমাদের ক্ষতি কোথায়? প্রোক্রাস্টিনেশন কিভাবে আমাদের সফলতার পথে বাধা দেয়? ধরো তুমি জীবনে অনেক বড় সফলতা অর্জন করতে চাও এবং তুমি হয়তো খুব ভালো ভিডিও এডিটিং করতে পারো, এক কথায় তোমার কোনো এক ফিল্ডে ট্যালেন্ট আছে, কিন্তু প্রোক্রাস্টিনেশনের কারণে তুমি কাজটা করতেই পারছো না, বারবার ফেলে রাখছো। তাহলে তোমার কি মনে হয় তুমি কি জীবনে ওই কাজে সফলতা অর্জন করতে পারবে? কখনো না। এছাড়াও যখন তুমি কোনো কাজ ফেলে রাখো, তোমার নিজের উপর বিশ্বাসও একটু একটু করে কমতে থাকে, মনে হতে থাকে আমি তো কিছুই ঠিক মতো করতে পারি না। এর ফলে তোমার সেলফ স্টিম কবে মাটিতে মিশে যাবে বুঝতেও পারবে না। জীবনে বড় স্বপ্নগুলো বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। প্রোক্রাস্টিনেশন তোমার লক্ষ্যের থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়। একটা কাজ যদি সময় মতো না করো, সেটা আস্তে আস্তে পাহাড়ের মতো বড় হয়ে যায়। এভাবে জীবনের লক্ষ্যও একসময় খুব দূরে মনে হয়, কিন্তু এখানেও তোমার মনে একটা থট আসে, আমি মনে হয় আর জীবনে কিছু করতে পারবো না। তারপর তুমি একবারেই কাজটা ছেড়ে দাও। তাহলে রোগ ধরা পড়েছে। এখন কোন ওষুধগুলো কিভাবে ব্যবহার করলে এই রোগ কমানো সম্ভব, চলো জানি। এখন এসো প্রোক্রাস্টিনেশন কাটিয়ে ওঠার কিছু সোজা টিপস নিয়ে আলোচনা করি, যাতে কাজগুলো সহজ হয়। টিপ নাম্বার 1,
মেক ইউর ব্রেন ফুল। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমার ব্রেনকে বোকা বানাও, তোমার ব্রেনকে একটুখানি ধোকা দাও। অল্প কাজ বলে তাকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নাও। ধরো তোমার 1 ঘন্টার পড়া আছে, কিন্তু তুমি 1 ঘন্টার বদলে সেই কাজটিকে 20 মিনিটের ছোট ছোট 3 ভাগে ভাগ করে নিলে। এতে পুরো কাজটা তোমার খুব সহজ মনে হবে, যার কারণে তোমার মনে হবে মাত্র 20 মিনিট পড়তে হবে, এ তো আমার বাম হাতের খেলা। তারপর তুমি পড়তে শুরু করবে। ছোট ছোট কাজ করতে আমাদের ব্রেন অনেক মজা পায়। টিপ নাম্বার 2, দ্য 5 মিনিট রুল। ধরো কাজের সময় মনে হচ্ছে উফ, আর কাজ করতে ইচ্ছা করছে না, তখন ঠিক করো যে আর মাত্র 5 মিনিট কাজ করবে, তারপর একটা ব্রেক নেবে। তারপর ওই 5 মিনিট শেষ হয়ে গেলে ব্রেনকে বলো আর 5 মিনিট, অ্যান্ড ডু দিস রিপিটেডলি। এটা ট্রিকে হলেও খুবই কার্যকরী, এটা আমি পার্সোনালি অনেক দিন থেকে ব্যবহার করছি। টিপ নাম্বার 3, ডিলে গ্র্যাটিফিকেশন। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করে রাখো, কারণ এগুলোই আমাদের মূল মনোযোগ নষ্ট করে। ধরো পড়ার সময় মোবাইল সাইলেন্টে রেখে একটানা পড়ে ফেললে, এতে তোমার পড়ার মধ্যে কোনো ডিস্টারবেন্স আসলো না, আবার কাজটাও ঠিকভাবে হয়ে গেল। টিপ নাম্বার 4, সেট আ স্পেসিফিক টাইম ফর টাস্ক। কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে রাখো, যেমন সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা বা কাজের জন্য ব্যবহার করবে। এতে কাজটা একটা রুটিনে পড়ে যাবে আর ফেলে রাখার ইচ্ছা করবে না। তাছাড়া প্রত্যেকদিন তুমি যদি কোনো কাজ একই সময়ে করতে পারো, এটা তোমার অভ্যাসে পরিণত হবে, তারপর কোনো ধরনের বাহানা কাজে আসবে না। টিপ নাম্বার 5, রিওয়ার্ড ইয়োরসেলফ। ধরো একটা বড় কাজ শেষ করেছো, তো ভাই নিজেকে একটু গিফট তো দিতেই পারো। শুধু কি গার্লফ্রেন্ডকে গিফট দিলে হবে? তাই বলে এখানে আবার গিফট হিসাবে ঘড়ি অথবা ফুল নিয়ে এসো না। এখানে তুমি সেই কাজগুলো করতে পারো যেগুলো তোমার খুব পছন্দের বা ভালো লাগে, যেমন ছোট্ট একটা ব্রেক নিলে, একটু মজা করলে, অথবা মজার কিছু খেলে, অথবা তোমার ফেভারিট গেমটা খেললে। দেখো কোনো কাজই খারাপ না, তবে সেটা লিমিটের বাইরে যেন না যায়। তাছাড়া পুরস্কার দিলে মনের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়ে। এটা অনেকটা ছোটবেলার মতো, যখন পড়াশোনা শেষ করে একটু খেলাধুলা করতাম বা কার্টুন দেখতাম, সেটা এখনো কাজে দিবে। এই টিপসগুলো যদি তুমি ঠিকভাবে তোমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তোমার জীবনে অনেক ভালো একটা ট্রান্সফরমেশন আসবে। যখন তুমি কাজগুলো সময় মতো শেষ করতে পারবে, তখনই নিজের প্রতি বিশ্বাস বাড়বে, তুমি নিজেকে বুঝতে পারবে, হ্যাঁ আমি পারি। আরে ভাই, এভাবেই তো সেলফ কনফিডেন্স বাড়ে। প্রোক্রাস্টিনেশন কাটিয়ে ওঠার মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে। যখন নিয়মিত কাজগুলো করতে থাকবে, সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। প্রতিদিন একটু একটু করেও কাজ করলে তুমি ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং সফলতার মুখ দেখতে পাবে। এই ভিডিওটি দেখে তুমি তো প্রোক্রাস্টিনেশন ছেড়ে দিতে পারবে, কিন্তু তুমি যদি একটা বাজে পরিবেশে বসবাস করো, তাহলে প্রোক্রাস্টিনেশন কাটিয়ে উঠতে পারলেও জীবনে তেমন কিছু করতে পারবে না। যার কারণে তোমাকে আমি এই ভিডিওটি রেকমেন্ড করব। স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাছাড়া এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর শেয়ার করে দাও তোমার অকেজো বন্ধু বান্ধব এবং ভাই বোনগুলোকে।